নমস্কার, রান্নাঘরে মহনীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পনির বাটার মশলা। খুব সোজা রান্না। পনির তো আমরা প্রায় খেয়ে থাকি। আজকে তাই একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি। এখানে 400 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আগে কেটে ভালো করে তারপরে পিস পিস করে নেব। গ্যাসে দেখো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু যেহেতু পনির বাটার মশলা, তাই জন্য কিন্তু রান্নাটার বেশিরভাগই কিন্তু আমি বাটার দিয়ে করব। প্রথমে দেখো কড়াইতে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু মেল্ট হোক। আচ্ছা, মাখনটা কিন্তু গলে গেছে, মেল্ট হয়ে গেছে। এবার কি করব, এবার পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। পেঁয়াজটা কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মাখনের মধ্যে। মাখনটির মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। মাখনের সাথে পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নেব। তারপরে এখানে দেখো টমেটো দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে ভাজছি। যে এবার এর ওপর দিয়ে কিন্তু আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি। সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি কেটে। আচ্ছা, তারপরে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনও কিন্তু আমি এখানে বড় সাইজের রসুন নিয়েছি। এবার এটাকে ভালো করে কিন্তু মাখনের সাথে ভেজে নেব। আচ্ছা, রসুন দিয়ে দিয়েছি। এরপর এখানে আদা নিয়েছি। আদাটা কিন্তু আমি এখানে কিশমিশ দিয়ে কুড়িয়ে নিয়েছি। আদা দিয়ে দিলাম। এবার এখানে একটু গরম মশলা দেবো। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর এখানে লবঙ্গ দেবো। আর বিশেষ কিছু দেবো না, দারচিনি, এলাচ আর লবঙ্গ দেবো। দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখনের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করে এটাকে মশলাটা তৈরি করব মিক্সিতে পেস্ট করে। সেই জন্য এটাকে কিন্তু আগে এভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে সব কটা যা যা দিয়েছি সেগুলো যেন একটু নরম হয়ে যায়। সেই জন্য কিন্তু এটাকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এবার ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে কিন্তু আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো নুন, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, নুন, হলুদ আর দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার এটাকে কিন্তু সবকটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি মিক্সিতে এটাকে পেস্টের জন্য বসাবো। এবার দেখো আবার ঢাকাতে দিয়েছি। এবার কিন্তু পুরোটাই কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু পনির বাটার মশলা করবো, ঝালটা এখানে কিন্তু খুব বেশি দেবো না। এখানে একটা দেখো পুরো সে ভালো মতন একদম নরম হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো কি একদম কিন্তু পুরো মিহি করে পেস্ট করতে হবে। পেস্টটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মশলাটা তো পেস্ট করে নিয়েছি। এটাকে কিন্তু একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। ছাঁকনিতে কিন্তু খুব ভালো করে ছেঁকে নেব। একদম মিহি হবে, যাতে একটু দানা দানা না থাকে। দানা দানা তাহলে আমার মুখের মধ্যে পড়লে খেতে যদি না ভালো লাগে। সেই জন্য কিন্তু এটাকে একদম ছাঁকনিতে ছেঁকে একদম সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। মশলাটা কোনো দানা থাকবে না সেই জন্য। আচ্ছা, এবার আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে কিন্তু আমি এখানে তেলের পরিবর্তে বাটার দেবো। যেহেতু পনির বাটার মশলা, সেই জন্য বাটারটা কিন্তু খুব বেশি না, মোটামুটি দিয়ে দিয়েছি। বাটারটা গলে যাক। আচ্ছা, এবার বাটারটা গলে গেছে। এবার যে মশলাটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার পনিরটা কিন্তু আমি এখানে আজকে আর ভাজিনি। পনিরটা কিন্তু কেটে ওই কাঁচা অবস্থায় কিন্তু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে কিন্তু পনিরটাকেও আস্তে আস্তে রান্না করব। তাহলে পনিরের মধ্যে কিন্তু মশলার গন্ধগুলো একদম চলে যাবে। পনিরটা খুব সুন্দর খেতে হবে। এবার পনিরটা দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে করে কিন্তু দেখো মশলার সাথে পনিরটা মিশিয়ে নিচ্ছি।
পনিরটা দেখো অনেকক্ষণ কিন্তু কষিয়েছি, কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কসুরি মেথি চড়িয়ে দিচ্ছি, কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপর কসুরি মেথি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে ফ্রেশ ক্রিম দেবো। ফ্রেশ ক্রিমটাও আগে উপর থেকে কিন্তু দিয়ে এটাকে আগে মিশিয়ে নেব। ভালো ফ্রেশ ক্রিমটা দিয়েও পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। আর এইভাবে কিন্তু পনির বাটার মশলাটা কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরাও কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো। এবার দেখো পনির ফ্রেশ ক্রিমটা দিয়ে কিন্তু পনিরটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আর একটুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা, একদম হয়ে গেছে আমার পনির বাটার মশলা। দেখো দেখতে উপর থেকে কিন্তু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। এবার তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়েছিল খেতে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধান থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।